আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। তোমরা আমার এই রেসিপিগুলো যে যেখান থেকে সবসময় দেখছো বা দেখো, আমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদেরকে একটা চমৎকার রেসিপি দেখাবো। তাহলে চলো দেখে নাও আমি কি দেখাই। ওখানে আমি মুসুর ডাল দেখিয়েছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি ডায়মন্ড নদীর টাটকা ভোলা মাছ। দেখো, এখানে আমি সব ভোলা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ভোলা মাছগুলো। এবার আমি এখানে ভোলা মাছগুলো ম্যারিনেট করার জন্য আমি এখানে হাফ কাপ দুধ নিয়েছি। এটা কিন্তু দুধ, ওর মধ্যে আমি হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদের গুঁড়া, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়া দিয়ে আমি ওটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখো আমি ওটা মাখিয়ে নিচ্ছি, ওটাকে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি ওটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এবার কেটে ধুয়ে রাখা মাছগুলো সব ওই মশলার মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখো আমি ততক্ষণ এগুলো মাখিয়ে নিচ্ছি। দেখো হাত দিয়ে এরকমভাবে তোমরা কিন্তু মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেবে, হাত দিয়েই কিন্তু মাখিয়ে নেবে। মাখানো হয়ে গেছে, মাছগুলো আমি আধ ঘন্টার জন্য রেস্ট রেখে দিয়েছি। এবার আমি যে ডালটা তোমাদেরকে দেখালাম মুসুর ডাল, সেটা আমি একটা কড়াই গরম করে নিয়ে ডালটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এই ডালটা কিন্তু আমি ধুইনি, ঠিক আছে? এটা কিন্তু শুকনোই ডাল। এটা শুকনো ডাল ভালো করে কড়াইয়ের মধ্যে একটু 10-15 মিনিট তোমরা এটাকে ভালো করে ভেজে নেবে। দেখো ডালটা ঠিক আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে আমি ডালটা একটু ঠান্ডা করে নিয়েছি, নিয়ে আমি ডালটাকে গুঁড়ো করে নেব। দেখো আমি এবার ডালটা গুঁড়ো করে নিয়েছি, নিয়ে ডালটা আমি রেখে দিয়েছি। এবার আমি যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাছের মধ্যে আমি এবার ওই মুসুর ডালের যে গুঁড়াটা করে রেখেছিলাম সেটা আমি ওর মধ্যে দিয়ে ভালো করে মাখাবো। অল্প অল্প করে দিয়ে আগে দেখবে কতটা পরিমাণ লাগে তোমাদের, তোমরা যেমন মাছ নেবে সেরকম অনুযায়ী তোমরা ডালটা একটু গুঁড়ো করে নেবে। দেখো আমি সব ডালের গুঁড়াগুলো ওখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এবার ওগুলো সব আস্তে আস্তে আমি ভালো করে হাত দিয়েই কিন্তু মাখিয়ে নেব। আমি ওতে আরও একটু ডালের গুঁড়া দেব, দিয়ে মাখিয়ে নেব। সব মাখানো হয়ে গেছে আমার মাছগুলো। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে সরিষার তেল গরম করে নিয়েছি। এবার আমি ওর মধ্যে একটা একটা করে মাছ সব দিয়ে মাছগুলো আমি ভেজে নেব। দেখো আমি সব একটা একটা করে মাছ ওর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি লাল লাল করে কিন্তু ভেজে নেব। দেখো মাছগুলো ঠিক এরকমভাবে কিন্তু তোমরা ভেজে নেবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো মাছগুলো ভাজার পরে কেমন হয়েছে। ঠিক এরকম করে এই মাছগুলো কিন্তু তোমরা যেমন তরকারিতেও খেতে পারবে, এর মধ্যে একটু কাসুন্দি দিয়েও এই মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখো মাছগুলো আমি এরকমভাবে ভেজে নিয়েছি, তোমরাও কিন্তু মাছগুলো এরকমভাবেই ভেজে নেবে। আমি এখানে ওই কড়াইয়ের মধ্যেই আমার সব মাছ ভাজা হয়ে গেছে। কড়াইয়ে তেল ছিল, মাছের যে তেলটা, ওর মধ্যে আমি একটু কালো জিরা অল্প একটু দিয়েছি, দিয়ে আমি একটু গরম করে নিয়ে কেটে রাখা পেঁয়াজ, আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে একটু লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। দেখো একটু হালকা লাল হয়ে গেছে পেঁয়াজটা। ওর মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে আমি ওটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব। এবার আমি ওর মধ্যে একটু চেরা কাঁচা লঙ্কা, তোমরা ঝালটা যেমন পরিমাণ খাবে সেরকম অনুযায়ী তোমরা দিয়ে দেবে। এবার আমি ওর মধ্যে হাফ টিস্পুন লবণ, 1 টিস্পুন আদা রসুন বাটা, হাফ টিস্পুন হলুদের গুঁড়া, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়া, এখানে আমি হাফ টিস্পুন ধনিয়া গুঁড়া, এগুলো দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব। দেখো আমি কিন্তু ভালো করে এটা কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। ওর মধ্যে আমি এখানে সরিষা বেটে রেখেছিলাম, সেটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফের কষিয়ে নেব। দেখো আমি কষানো প্রায় অনেকটা হয়ে গেছে। ওর মধ্যে অল্প একটু জল দিয়ে আমি ওটাকে আর একটু কষিয়ে নেব। এবার আমি ওর মধ্যে কেটে রাখা ধনেপাতা দিয়ে আমি ফের ওটাকে ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা কিন্তু একটু ভালো করেই কষিয়ে নেবে তোমরা। আমি এবার ওর মধ্যে জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, যে ঝোলটা, মাছের ঝোলটা,
ওর মধ্যে আমি এবার একটা একটা করে সব ভোলা মাছগুলো দিয়ে দেব। দেখো আমার ঝোলটা কিন্তু ফুটছে, ঝোলটা কিন্তু এরকম একটু ফুটলে তারপর তোমরা মাছগুলো সব দেবে ওর মধ্যে। দিয়ে আমি ঢেকে দিয়েছি, আমার প্রায় মাছটা হয়েই এসছে। তোমরা কিন্তু এখানে স্বাদ মতো চিনি দিয়ে দেবে, আমি 1/2 টিস্পুন দিয়েছি। আর একটু ধনেপাতা কোচানো আমি উপর থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ওটাকে এবার ঢেকে দেব। ওটা এবার আস্তে আস্তে একটু হয়ে যাবে। দেখো আমার হয়ে গেছে, মাছটা কমপ্লিট। এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে, তোমরা বানিয়ে খেয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো।